আমরা নতুন টপিক শুরু করছি, মেকানিক্স। কাইনেমেটিক্স যখন আমরা করেছি তখন আমরা কি করেছি? আমরা মোশনকে স্টাডি করেছি। কিন্তু এই মোশনকে স্টাডি করতে গিয়ে আমরা একটা জিনিসকে কিন্তু বাদ রেখেছিলাম। আমরা স্পেসিফিক্যালি বলেছিলাম যে কাইনেমেটিক্সে আমরা মোশন স্টাডি করছি, কিন্তু মোশনের কজ কি? কেন অ্যাক্সিলারেশন হচ্ছে, কেন ভেলোসিটি কনস্ট্যান্ট, বা কেন রেস্ট? তার তো কোনো কজ আছে। সেই কজটা নিয়ে আমি ভাবিনি। আমাকে বলেছে অ্যাক্সেলারেশন হচ্ছে একটা অবজেক্ট ভেলোসিটি টাইমের সাথে এভাবে বাড়ছে, আমরা তার গ্রাফ এঁকেছি, অঙ্কটা করে নিয়েছি, সেখান থেকে আমরা অ্যাক্সেলারেশন বার করেছি, আমরা ডিস্টেন্স ট্রাভেল, ডিসপ্লেসমেন্ট আমরা বার করেছি। কজটা বার করিনি কিন্তু আমরা। এই কজটাই হচ্ছে মেকানিক্স। ইনফ্যাক্ট এই যে কজ কথা বলছি, মেকানিক্সে আমরা যে স্টাডি করব, এই কজটা কিন্তু জাস্ট তিনটে জিনিস। বেসিক্যালি নিউটনস ল। এই নিউটনস লই হচ্ছে কজ অফ মোশন। রেস্টে আছে, অ্যাক্সিলারেট করছে, কনস্ট্যান্ট ভেলোসিটিতে আছে। তোমরা এই ল গুলো সবই জানো। আমি জাস্ট একটা কথা বলি। ফার্স্ট ল, ফার্স্ট ল থেকে আমরা কি পাই? একটা অবজেক্ট রেস্টে আছে কিনা বা কনস্ট্যান্ট ভেলোসিটিতে আছে কিনা। ফার্স্ট ল কি? ইনার্শিয়া। ইনার্শিয়া বোঝায়, তাই না? আমরা ইনার্শিয়া নিয়ে আরো ডিসকাস করব, বাট অ্যাট দিস মোমেন্ট আমার যদি এক্সটার্নাল কোনো ফোর্স না থাকে, অবজেক্টটা তার মোশনটাকে কন্টিনিউ করে, সেটা ইনার্শিয়া জন্যে তার যেই স্টেট সেই স্টেটটাকে কন্টিনিউ করে। তাই রেস্ট বা কনস্ট্যান্ট ভেলোসিটি ফার্স্ট ল। ফার্স্ট ল কি? ফোর্স ব্যালেন্সড, তাই তো? আমি ডেফতে যাচ্ছি না, আমি জাস্ট মুখে মুখে বলছি, আর এগুলো তোমরা ক্লাস 8 9 থেকে করে এসছো। সেকেন্ড ইকুয়েশন কি বা সেকেন্ড ল কি? ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। আমরা বেসিক্যালি এইটার উপরেই কনসেন্ট্রেট করব। এই একটা ইকুয়েশন আমাদের এন্টায়ার মেকানিক্স কোর্স, এই একটা ইকুয়েশন তোমরা বেসিক্যালি এই একটা ইকুয়েশন সলভ করবে এন্টায়ার মেকানিক্স কোর্সে। 4 5টা চ্যাপ্টার আছে, সব জায়গায় ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। আচ্ছা, সেকেন্ড ল এর এই যে ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন, এটাকে আর একটা ভাবেও কিন্তু রিপ্রেজেন্ট করা যায়। বলতে পারবে? মনে আছে কিভাবে? রেট কিভাবে অফ করা চেঞ্জ যেতে অফ পারে এটা? মোমেন্টাম। এক্স্যাক্টলি, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। এরকম ভাবে তোমরা শিখেছিলে। এটাকেই আমরা এখন লিখতে পারি এইভাবে, ডিপি ডিটি। আমি ডিটেলে পরে এক্সপ্লেন করবো, আমি জাস্ট এখন ইন্ট্রোডাকশনটা দিচ্ছি। যেখানে পি হচ্ছে লিনিয়ার মোমেন্টাম, পি হচ্ছে মাস ইনটু ভেলোসিটি। ডিপিডিটি কেন বলছি? পরে, আরো পরে আসবে। আমি এখন জাস্ট তোমাদেরকে ইন্ট্রোডিউস করছি জিনিসটা। আমাদের এন্টায়ার মেকানিক্সে আমরা এই ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন বা এই ফর্ম, আলটিমেটলি সেকেন্ড ল, এই দুটো জিনিসের ওপর আমরা ঘোরাফেরা করব। ওকে? থার্ড, থার্ড ল অফ মোশন, নিউটনস থার্ড ল অফ মোশন। থার্ড ল অফ মোশনটা তোমরা একটু ভেবে দেখো, আমার সঙ্গে যদি ডিসএগ্রি করো তাহলে আমাকে বলবে। যখন তোমরা থার্ড ল অফ মোশন পড়েছো নিউটনস, তোমাদের থার্ড লটা একটু অদ্ভুত লেগেছিল না? এটা কেন বলছে? এটা কি কোনো আদৌ এর অঙ্কের ওপর বা কোনো সিচুয়েশনকে স্টাডি করার উপর এর কোনো এফেক্ট আছে? থার্ড ল কি বলে? এভরি অ্যাকশন হ্যাজ এন ইকুয়াল এন্ড অপোজিট রিয়াকশন। থার্ড ল কিন্তু খুব ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। থার্ড লর যে এফেক্ট, সেইটা যে বুঝে যায়, তার মেকানিক্সের ডিফিকাল্ট প্রবলেমগুলো করতে কোনো অসুবিধা হয় না। তাই থার্ড লটাকেও আমাদের ভালো করে বুঝতে হবে। অদ্ভুত ব্যাপার কি জানো, এই যে একটা ইকুয়েশন আমাদের এন্টায়ার মেকানিক্স চ্যাপ্টার, যেই অ্যাডভান্সে মিনিমাম 3টে কি 4টে অঙ্ক এখান থেকে আসবে। 3টে কি 4টে অঙ্ক মানে 16 থেকে 17 নম্বর বা 20 নম্বরও হতে পারে, মেকানিক্স থেকে থাকবে একটা ইকুয়েশনের ওপর। লোকে কিন্তু করে না, মেকানিক্সকে ভয় পায় বলে।
ভাবা যাক, এবার আমরা অনেক কথা বললাম, এবার আমরা এগোই। ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, এই একটা ইকুয়েশন নিয়ে আমাদের কাজ। প্রবলেমটা কোথায় জানো? প্রবলেম হচ্ছে ফোর্স, আইডেন্টিফিকেশন অফ ফোর্স। এইটা হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ। একটা অবজেক্টের ওপর কি কি ফোর্স কাজ করছে, তুমি কি কি ফোর্স কাজ করছে এইটা যখন বার করে ফেললে, তারপরে কিন্তু আর কিছু থাকে না, সিম্পল হয়ে যায়। কিন্তু আইডেন্টিফিকেশন অফ ফোর্সই হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ। একটা কমপ্লিকেটেড সিস্টেম, তোমাকে ধরো একটা অবজেক্ট দিয়েছে, তার মাথায় একটা পুলি দিয়েছে, সেখান দিয়ে একটা অবজেক্ট ঝুলছে, এইখান দিয়ে একটা হয়তো আর একটা পুলি চলে গেছে, যেই পুলিটা হয়তো ফিক্স, সেখান দিয়ে এদিকে চলে গিয়ে কোথাও একটা গিয়ে দেওয়ালের সঙ্গে বাঁধা আছে। কমপ্লিকেটেড জিনিস। এইটাকে, এখান থেকে আমি ফোর্স আইডেন্টিফাই করব কি করে? আমরা সেইটা প্রথমে শিখব। প্রথমেই যেটা মনে রাখো সেটা হচ্ছে এই যে ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, এই ইকুয়েশনটা কিন্তু একটা সিঙ্গেল অবজেক্টের জন্য। এই যে আমি এখানে সিস্টেমটা এঁকেছি দেখো, একটা অবজেক্ট, এটাকে বলছি অবজেক্ট এ, এটাকে বলছি অবজেক্ট বি। এ আর বি কিন্তু দুটো আলাদা অবজেক্ট, যদিও এরা একে অপরের সাথে কিছুভাবে কানেক্টেড, কিছুভাবে এরা একে অপরের সাথে কনস্ট্রেন্ট, কিন্তু অবজেক্ট কিন্তু দুজন আলাদা। তাই এদেরকে যখন তুমি অ্যানালাইজ করবে, এদের জন্য কিন্তু ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, এই ইকুয়েশনটা এদের জন্য আলাদা। প্রত্যেকটা অবজেক্টকে তোমাকে আলাদা করে ছাড়িয়ে নিয়ে বার করে আনতে হবে। ভাবো এই যে সিনারিওটা আমি এখানে আঁকলাম, আমি বলতে পারি এইটা হচ্ছে ওভারঅল একটা প্রবলেম বা একটা সিনারিও তুমি অ্যানালাইজ করছো, যেই প্রবলেমের মধ্যে অনেকগুলো অবজেক্ট আছে, আর সেই অবজেক্ট গুলো অনেকভাবে কনস্ট্রেন্ড আছে। এটাই হচ্ছে ওই জটটা, জট পাকি আছে পুরো জিনিসটা, আমাকে জটটা খুলতে হবে। জটটা খুলতে গেলে যেটা করতে হয় সেটা হচ্ছে প্রত্যেকটা অবজেক্টকে আলাদা আলাদা করে ওখান থেকে বার করে আনতে হবে, যেন জটটাকে খুলে তুমি একটা একটা জিনিস সেখান থেকে বার করে আনছো। এই যে অবজেক্টে, সেইটাকে বার করে আনতে হবে। তাই অবজেক্ট এর জন্য, অবজেক্ট এর নিজে একটা অবজেক্ট, আর তার পাশে যে জিনিসগুলো, সেইগুলো হচ্ছে সারাউন্ডিং। এই সারাউন্ডিং আর অবজেক্ট, অবজেক্ট বি এর জন্য, বি হচ্ছে নিজে অবজেক্ট, বাকিটা হচ্ছে সারাউন্ডিং। তাহলে সারাউন্ডিং থেকে তাকে ছাড়িয়ে বার করে আনতে হবে, এমন ভাবে বার করতে হবে যাতে তুমি আইডেন্টিফাই করতে পারো যে সেই অবজেক্টের ওপর কি কি ফোর্স কাজ করছে। এটাই আমাদের টার্গেট, ফার্স্ট স্টেপ। একটা কথা বলি, এই যে অবজেক্ট এটা লক্ষ্য করো, আমি অবজেক্ট এটাকে কিরম ভাবে এঁকেছি, অবজেক্ট এর সাথে একটা পুলিকে আটকে দিয়েছি, লক্ষ্য করো তাই না? পুলিগুলো কিন্তু এই প্রবলেমটার মধ্যে আছে। সাধারণত পুলিগুলোকে না কিছু স্পেশাল কেস দিয়ে ট্রিটমেন্ট করা হয়। স্পেশাল কেস ইন দ্য সেন্স, আমরা বলে দিই পুলিটা মাসলেস, যদিও পুলিটাকেও কিন্তু আলাদা করতে হবে। এই মাসলেস হবার কি ইমপ্লিকেশন সেটা আমরা প্রবলেম করতে গিয়ে বুঝবো। আপাতত বোঝো, এখানে অবজেক্ট এ আছে, অবজেক্ট বি আছে, দুটো পুলি আলাদা আছে, একটা রোপ আছে, সব কিন্তু আলাদা আলাদা। যেখানে সিম্পলিফাই করার জন্য তোমাদের লেভেলে কি করা হবে, এই পুলিগুলোকে মোস্টলি মাসলেস রাখা হয়, আর রোপটাকেও মাসলেস রাখা হয়। ঠিক আছে? একটা কনসেপ্ট আছে ফ্রি বডি ডায়াগ্রাম। আমি ফ্রি বডি ডায়াগ্রাম কনসেপ্টে আমি আগে ঢুকছি না, আগে আমরা সিম্পল পাতি ফোর্সকে আগে আমরা আইডেন্টিফাই করব, ঠিক আছে?